এইখানে তো পুলিশ দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পরে বলুক। জিসানকে কথা দিছি যে আমি আসবো। এখন ভিড়ে হলেও যেতে হবে, যদি না যাই তাহলে ধরেন ওরা সবাই রাগ করবে। ওরা সবাই বসে আছে আমার জন্য। আমাকে বলছে 20 মিনিট পর বেরোতে, আমি 30 মিনিট পর বেরোছি। দোষ আমারও নাই, ওরা আমাকে কল দিতে চায়, কল দেয় নাই। কল দিলে আমি আর একটু আগে বেরোতাম। আরে একটু বৃষ্টি হচ্ছে এদিকে, বৃষ্টি হোক, আই হোপ জোরে হবে না। ভালো জোরে বৃষ্টি হচ্ছে, আমি ভিজতে চাই না এই বৃষ্টিতে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি টান ধরছি, কারণ যত বৃষ্টি হোক আমি চলে যাব। আমি লেট করতে যাচ্ছি না কোনোভাবেই, লেট করলেই দেরি হয়ে যাবে। ওই আপনি ওই লোকটা তো লিটারলি ভয় পাইছে আমার গাড়ি টানা দেখে। আমার গাড়ি 100-র উপরে স্পিড। আমি তো সচরাচর এত জোরে গাড়ি চালাই না। এখন কি করব, যদি দাঁড়াই তাহলে ভিজে যাবো আর যেতে পারবো না। আর ইদানিং বুকের মধ্যে ব্যথা করে, কেন যে করে বুঝি না কোনো কিছুই। ফাঁকা এই টার্নিংটা প্রচুর ভয় লাগে, যদিও কর্নারিং করা যায়, বাট এখন তো বৃষ্টি হচ্ছে, কখন রাস্তা শুকনা কখন ভেজা বোঝা বড় দায়। ওরে বিশাল একটা ব্যানার টাঙাইছে যে বিকাশের তাহলে ব্যবসা ভালো হচ্ছে ইদানিং। ব্যানারের পিছনে, অ্যাডের পিছনে এত খরচ করতেছে, ভালো ব্যবসা হচ্ছে বিকাশের। বিকাশ এই যে এইরকম একটা গাড়ি কেনা দরকার। এই যে লেফটে যে গাড়িটা আছে না, এরকম একটা গাড়ি কেনা দরকার। এই গাড়িগুলো কিনলে সব করে মজা, ট্যুর, ক্যাম্পিং, ট্রাভেল, সব সেকেন্ডারি গাড়ি হিসাবে ওরকম একটা গাড়ি রাখা দরকার। যখন আমরা দূরে কোথাও যাব, ওরে ওয়াও, দূরে যখন কোথাও যাব না তখন এরকম একটা গাড়ি নিয়ে যাবো। আর এখন যা দেখি তাই সুন্দর লাগে ভাই। গাড়ি নাই যে, থাকলে আর ভালো লাগতো না। দোয়া করেন তো যেন একটা গাড়ি কিনতে পারি। আগে দোয়া করেন যেন গাড়ি মেনটেনেন্স করার টাকা ইনকাম করতে পারি। আরে এই জায়গাটাতে সবসময় রিস্কি হয়ে থাকে। এখানে টেসলা কখন কিভাবে কাকে চাপ দিবে, কাকে নিচে পড়া লাগবে। আর এই স্পিড ব্রেকারগুলোতে আসতে গেলে, এই দেখো এই স্পিড ব্রেকারগুলোতে আসতে গেলেই এই ঝাঁকিটা বেশি লাগে, জোরে গেলে প্যারা লাগে না। এইখানে তো পুলিশ দাঁড়ায় আছে। কাগজ আছে, প্যারা নাই, চিল। এদের কাছে হেলমেট নাই, সামনেরটার কাছে হেলমেট নেই, কিচ্ছু বললো না। ওয়াও, একটা আজকে এই যে ওয়েদারটা নিয়ে যদি কথা বলি তাহলে ওয়েদারটা ভালো, বাট প্যারা আছে ওয়েদারে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এই যে আমি ভিজে গেছিলাম, শুকাই গেছি আবার। এখন আমি যদি যাই জিসানকে বলি যে জিসান ওইদিকে তো বৃষ্টি অলরেডি পড়তেছে, আমি তো ভিজে গেছিলাম, বিশ্বাস করবে না, কারণ আমি তো শুকাই গেছি। আর ওই যে দেখছেন সামনে কিন্তু খুব একটা দূর পর্যন্ত মেঘ না, মেঘ যতটুকুই আছে এইদিকেই আছে। আর এই রাস্তার মাঝখানে গাড়ি বন্ধ করে কি করে এই দুষ্টু ছেলে? গাড়িতে মোবাইল দেওয়া লাগবে। 1210 কিলো চালায় ফেলছি। চালাবো না কি করবো, একটা মোবাইলের দাম 1600 টাকা, 1500-1600 টাকা। এই মোবাইল দিয়ে যদি 1000 কিলো চালায় ফালাই দেই, ফকির হয়ে যাওয়া লাগবে ভাই, লিটারেলি। এত টাকা দাম হচ্ছে মোবাইলের। আর 4Bতে যে পরিমাণে মাইলেজ দেয়, এইটাতে মোবাইল কেনার টাকা এমনি করবো। দেখি এই মাসটা এভাবে চলা যায় কিনা, যদিও চলা যাবে না, 300 কিলো তো একদিনই চালাই ফেলবো। আবার হয়তো নতুন করে মোবাইল দিতেই হবে, না তারা চালানো যাবে না। এখানে এমন একটা ঝাঁকি লাগে না, মনে হয় উড়ায় দেয়। এই যে আর ক্যামেরাতে বোঝা যায় না, কারণ ক্যামেরার স্টেবিলাইজেশন সেই লেভেলের। এই স্টেবিলাইজেশনের কারণে আমরা যে ঝাঁকিগুলো খাই, এইটা সচরাচর বোঝা যায় না। ছোটো মোটো ঝাঁকি বোঝায় দেন, বড় ঝাঁকি খাইলে দেখা যাচ্ছে গাড়ি বাড়ি সহ পুড়ে এসি, তখন স্লোমো করে দিলে একটু বোঝা যায় না, তারা নর্মালি বোঝা যায় না। আরে এইখানেও তো বৃষ্টি পড়ে, দূর মানে বৃষ্টি আমার পিছনই ছাড়তেছে না, না আমি বৃষ্টির পিছে পিছে যাচ্ছি, বুঝতেছি না। আর এই মেঘ তো একবারে মানে নতুন নতুন বিয়ে হলে মানুষের যেরকম হয় না, মানে খুলে না বলি, এই যাতে দে, ইন্ডিকেটার না দিয়ে ঢুকাই দিছে এত বড় একটা গাড়ি, শয়তান। আচ্ছা আমি সামনে থেকে হয়তো বাম পাশে যাবো না, আর একটা ফ্লাইওভার মারা লাগবে। কি দুটা মারছি, 3 নাম্বারটা মারবো না? ওরে শয়তানের বাচ্চা কামড়া করছে কি রে? হ্যাঁ, হাইওয়ের মধ্যে ঢুকাই দিছে উল্টা।
কয় মিনিট লাগছে রিটার্নকে জিজ্ঞেস করবো, কয় মিনিট লাগলো আসতে?